বাবাকে মেরেছেন, বাবা মাকে তো মারা যাবে না, যাবে না, যাবে না। আপনি কেন মারলেন? আপনি কেন আপনার বাবাকে আঘাত করলেন, আপনার মাকে আঘাত করলেন? হযরত সিদ্দিক আকবর বলেন, ওগো নবীজি, ওই সময় যদি আমার হাতের উপরে তরবারি থাকতো, আল্লাহর কসম করে বললাম, আল্লাহর কসম করে বললাম, আল্লাহর কসম করে বললাম, আমি আবু বকর আমার বাবার কাল্লাটা দুই ভাগ করে মাটির ভেতরে ফেলে দিতাম। আমার কাছে যদি তরবারি থাকতো কি করতাম? দুই ভাগ করে তাকে কেটে টুকরা করে দিতাম। চিন্তা করতে পারেন? আবু বকর বলতেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন সবচাইতে নরম মানের সাহাবী, কাউকে কিছু বলতেন না। কেউ মারছে, চুপ, বাবা আপনার কি লাগছে, উনি বলতেন সুবহানাল্লাহ, বলবেন না? আজকে পাগলা সেজে গেছে, সেই রাগান্বিত, গুসা করেছেন। আল্লাহর বন্ধু বলেন, রে আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কেন এই কথা বলতেছেন? পাগল হবেন না বাবা, শান্ত হন, শান্ত হন। হযরত আবু বকর বলেন, নবী গো, ওই আমার বাবা এবং মা আমাকে সারা দিন ধরে মেরেছে, আপনি নবীর কাছে আসার কারণে, আপনি নবীর কাছে আসার কারণে বালুকা রাশির ভেতরে ফেলে আমাকে উত্তপ্ত বালুর ভেতরে মারতে 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 আমি আবু বকরের রক্ত বের করে দিয়েছে। আমি আবু বকর একটা টু শব্দ করি নাই, আমি আবু বকরকে মেরেছে, আমি আবু বকর একটা জবাব দেই নাই। কিন্তু যখন বলেছে, হে আবু বকর, ইসলামকে ছাড়ো, নয়তোবা তোমাকে যেরকম মারলাম, তোমাকে যেরকম আঘাত করলাম, তোমাকে যেরকম কষ্ট দিলাম, তোমাকে যেরকম রক্তাক্ত করে দিলাম, তোমার আখির নবী, তোমার হাবিবুল্লাহ নবী, তোমার বন্ধু নবী, আল্লাহর দোস্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আব্দুল্লাহর বেটাকে যদি এরকম করে পায়, ও আমার আবু বকর সন্তান, আমি তোমার বাবা বলতেছি, তোমার আমার সন্তান হিসেবে তোমাকে বলে দিলাম, তোমাকে মারতে মারতে ছেড়ে দিয়েছি, কিন্তু মুহাম্মদকে যদি পাই তাহলে আমি কখনো ছেড়ে দেব না, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। ও আল্লাহর নবী, এতক্ষণ পর্যন্ত মার সহ্য করে হজম করেছি, একটা কথা বলি নাই, বলি নাই, বলি নাই, কিন্তু আমি আবু বকরের ঈমানে যখন আঘাত করেছে, আমি আবু বকরের আমার কলবের ভেতরে, দিলের ভেতরে, আত্মার ভেতরে যখন আঘাত করেছে, আমার নবী সম্পর্কে যখন কটূক্তি করেছে, তখন আমি আবু বকর আর ঠিক থাকতে পারি নাই। আমি আবু বকর দৌড়াকাবালি রাশির মধ্য থেকে দাঁড়িয়ে গিয়ে আমার বাবাকে আমি কিল ঘুষি মুটকি সব কিছু মেরে মাটির ভেতরে ফেলে দিয়েছি। ওই সময় যদি আমার হাতের ভেতরে তরবারি থাকতো, আমি আমার বাবার কাল্লা কেটে দুই ভাগ করে ওই রক্ত মাখা তরবারি নিয়ে এসে আপনি নবীর কাছে জমা দিতাম। আমি নবীকে চিনি, আমি আমার বাবাকে চিনি না। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা বাংলার জমিনে ইসলাম নিয়ে আসা শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, মাহিসার বলছি, আল্লাহর ওলিদের মাজারের দ্বারা বাংলার জমিনে মসজিদ, আল্লাহর ওলিদের মাজারের কারণে মাদ্রাসা, আল্লাহর ওলিদের মাজারের কারণে বাংলার জমিনে আমরা হিন্দুর বেটা মুসলমান, সেই ওলিদের মাজারে আঘাত হবে আর আমি ঘরে বসে আল্লাহ আল্লাহ জিকির করব। ওই শিক্ষা আমি গুনাহগার পাই নাই, আমাকে শিক্ষা দেওয়া হয়েছে ঈমানের জায়গায় যদি হাত দেওয়া হয়, আমার বাবা হলো, আমি তাকে ছেড়ে কথা বলতে পারি না।